নোয়াখালীতে যাব আমাদের বাড়িতে। আব্বু আম্মু এসেছে আমার বাসার নিচে আমাকে রিসিভ করার জন্য। তো আমরা সবাই একসাথে কুমিল্লায় মিয়ামিতে চলে এসেছি। এখান থেকে খিচুড়ি অলওয়েজ ভালো লাগে, তো আমরা খিচুড়ি অর্ডার করেছিলাম, পরোটা, ভাজি, সাথে চা তো মাস্ট লাগেই। আব্বু আম্মুর জন্য চা নিয়েছিলাম। আমি আর আমার বোন চা অতটা লাইক করি না, তো আমরা তো চা খেতেও পারি না। আর এইদিকে আনুষি বায়না ধরছে চকলেট কিনবে তার নানা ভাইয়ার কাছে, তো তার খালামণিও সাথে ছিল। এরপর দেখতেছে কি খাবে। তারপর তো চলে এলাম আমাদের বাড়িতে। এই যে বাড়িতে এখন হচ্ছে গাড়ি ঢুকছে। আমাদের বাড়িতে তখন কেউই ছিল না, পরদিন সবাই আসবে। এই তো আমার বোন, আম্মু, আমার ভাই, আব্বু সবাই একসাথে সব আমাদের লাগেজ ব্যাগ সব কিছু নামাচ্ছিলাম। আজওয়া এসেই দৌড়ায় আমাকে বলতেছিল সে পুকুর থেকে মাছ ধরবে, ও নাকি পুকুরে মাছ দেখছিল। আর বাড়িতে কাজিনরা মজা করবে, ওরা আতশবাজি ফুটাবে। তো এই যে ভাইরা হচ্ছে রেডি করতেছে সব কিছু। আর দেখতে তো খুবই ভালো লাগে আতশবাজি ফুটালে, যদিও এটা হচ্ছে আমাদের পশু পাখির জন্য খুবই ক্ষতিকর, ওরা এই সাউন্ডটা নিতে পারে না। সেদিন আবার বাড়িতে পিকনিক চলতেছিল, আমরা অবশ্য সেটা জানতামও না, কারণ আমরা তো এসেছি প্রায় রাতের 9টা সাড়ে 9টার দিকে। এসে দেখি বাড়িতে পিকনিকের আয়োজন চলছে। তো আমাদের চাচিরা, তারপরে হচ্ছে ভাই বোনরা, কাকারা সবাই একসাথে মিলে হচ্ছে একজন একজনকে হেল্প করতেছিল। এখানে ছিল 12 কেজি গরুর মাংস, তো অলরেডি মাংস রান্না হয়ে গিয়েছিল। আর এই যে আলু দিয়ে দেওয়া হয়েছে মাংসতে, আর মাংসটা তো ভীষণ ইয়াম্মি হয়েছিল। আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে, চাল ডাল একসাথে মিক্সড করে, দেখতে পাচ্ছেন কালারও ভীষণ সুন্দর এসেছে। তো এভাবে করে একদম সব বাচ্চাদেরকে এরকম করে ব্যাগ বিছায় দিয়ে খেতে দেওয়া হয়েছিল। আমরাও সবাই এখানেই উঠানে বসেই খাইছি। এটা আসলে গ্রামের অন্যরকম একটা মজা। তো প্রত্যেকবার শীত আসলে আমাদের বাড়িতে এরকম হাঁস পার্টি হয়, তারপর হচ্ছে গরুর মাংস দিয়ে পিকনিক হয়, বারবিকিউ হয়। বাড়িতে আসলে তো অলওয়েজ আমার একটা কাজ থাকে, আমি পুরো বাড়িটা ঘুরে ফিরে দেখি। তো এদিকে হচ্ছে ধান গাছ রোপণ করতেছে কৃষক, তার পাশে প্রকৃতি এত ভালো লাগতেছিল, আমি ঘুরায় একটা ভিডিও নিয়ে নিলাম। এটা আমাদের বাড়ির পাশেই দুইটা বাচ্চা দেখলাম এরকম পট নিয়ে আসতেছিল। তো আমি ওদেরকে বললাম তোমরা কি মাছ ধরছো? বেচারা স্লিপ করে পড়ে গেছে। এরপর স্লিপ করে পড়ে যায়, ভাবছে যে ওর পিছনেরটা ওকে ফালাই দিচ্ছে একটা লাথি। আমি কি ভিডিও করব, আমি হাসতেছি, আমি যে ওদের থামাবো না কি করবো আমি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আমার কাছে খুব মজা লাগছিল ব্যাপারটা, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। তারপরে এই যে দেখুন, এখানে হচ্ছে পুকুর থেকে পানি নিয়ে হচ্ছে জমিতে দিচ্ছে। এটাও যারা হচ্ছে গ্রামে আসেন তাদের জন্য খুব পরিচিত জিনিস। অনেকেরই হয়তো এই ভিডিওটা দেখতেও, সিনটা দেখতেও ভালো লাগবে, তাই শেয়ার করলাম। আর এই যে এবার আমরা বোনরা সবাই মিলে একসাথে বিকালে হাঁটতে বের হয়েছি। মাঠে হচ্ছে বাচ্চারা ফুটবল খেলছে। তারপর আমরা আমার একটা বোনের ফ্রেন্ডের বাসায়ও ঢুকলাম। তো এখানে ছোট্ট একটা নারিকেল গাছে ছোট ছোট নারিকেল ধরছে, ওইটা ভিডিও করে নিলাম। এই ঘরটা আমার কাছে খুবই সুন্দর লাগলো, এটারও একটা ভিডিও নিলাম। দেন আসার পথে হচ্ছে ফুল গাছ দেখেন, ছোট ছোট কিউট ফুল। আমি আমার বোনকে বলতেছিলাম দেখতো এটা নাক ফুলের মতো, আমি পরলে আমাকে কেমন দেখা যাবে। এরপর নাকে লাগায় আমার বোনকে দেখাইলাম, দেখতো আমাকে কেমন লাগে। যাই হোক, অনি যেই কমপ্লিমেন্টটা দিছে সেটা আর আপনাদেরকে নাই বলি, খুবই হাস্যকর ছিল কমপ্লিমেন্টটা। এরপর ছোট্ট ফুলটা আমি আমার বোনের হাতে দিচ্ছিলাম। ওইদিকে আমার বোনরা হচ্ছে সিএনজি ঠিক করতেছিল যে আমরা এবার সিএনজি দিয়ে একটু বাড়ির আশেপাশে ঘুরবো। এক সিএনজিতে আমরা 8 জন বসছিলাম যেটা খুবই ফানি ছিল, খুব এনজয়েবলও ছিল। সিএনজিতে যেতে যেতে চারপাশে প্রকৃতিরও কিছু ভিডিও নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। যারা নোয়াখালীর আছেন তারা হয়তো চিনতে পারবেন, আমরা আসলে বাড়ি থেকে একটু সামনে আগিয়ে গিয়ে হচ্ছে দিঘির জানের দিকে যাচ্ছিলাম। যদিও পুরোপুরি আমরা যাইনি, অল্প কিছু দূর গিয়েই তারপর আমরা হচ্ছে গাড়িটাকে ঘুরাই ফেলতে বলি। আর এই যে এখানে আমার সব বোনরা একসাথে আছে। আর এই যে এটা আমার ছোট বোন, ওর নাম হচ্ছে অনি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আপনাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।